মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো, আমি মধুমিতা, কাজের সূত্রে কলকাতাতে থাকি। আমি একটা কর্পোরেট অফিসের এমপ্লয়। আর আমি আমার এই চ্যানেলে ওই টুকিটাকি রান্নাবান্না, ঘোরাঘুরি, যা সমস্ত আর কি আমি করে থাকি সারা সপ্তাহে, সেগুলোই আমি টুকিটাকি শেয়ার করে থাকি। তো সেদিন ছিল সানডে সবার কাছে ফান্ডে হলেও আমার কাছে বেশিরভাগ সময় সানডেটা ফান্ডে হয় না। তার কারণ সানডেতেই আমাকে গোটা সপ্তাহের কাজগুলো একেবারে ওই সানডের দিনই করতে হয়। তো আমার মতো যারা আর কি আছো, বাইরে জব করো, তারা অবশ্যই জানো যে সানডেটা কীরকমভাবে সবার কাটে। তো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু চুলে যে বেনুনি করেছিলাম, বেনুনিটা একটু ছাড়িয়ে নিয়ে চুলে হালকা একটু মাসাজ দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা ওঠার পরে যদি বিছানাটা না গোছানো থাকে তাহলে সব কাজেই যেন না একটা কুড়েমি চলে আসে, যার জন্যে আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর দেখবে বিছানাটা গোছানো থাকলে কিন্তু মনটাও অনেকটা ফ্রেশ লাগে। আর এখানে আমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। তো আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার কাছে একটা জবা ফুলের গাছ ছিল, যেটাতে অনেক সুন্দর ফুল হতো, কিন্তু সেটা আমি আমার দোষে গাছটাকে পুরো নষ্ট করে ফেলেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। তো এটা আমি আমাদের অফিসের ওখান থেকে এনেছিলাম, কিন্তু সেটার গ্রোথ আমি এখনও অবধি খুঁজে পাচ্ছি না। এরপর সকালবেলা ওই বেসিক যে রুটিনগুলো হয় ঘুম থেকে ওঠার পর, সেগুলোই আর কি সেরে নিচ্ছিলাম। এরপর গাছে জল দেওয়ার পরে আমি বসলাম নিজেকে একটু জল খাওয়াতে, নিজেকে একটু হাইড্রেট করতে, যেটা আমি রোজ সকালেই ঘুম থেকে ওঠার পরে করে থাকি। তো বেসিক্যালি আমি ডিটক্স ওয়াটার খাই রোজ সকালবেলা, কিন্তু স্যাটারডে অফিস থেকে আসার পরে আমার আর ইচ্ছে করছিল না একটু ডিটক্স ওয়াটার বানানোর জন্য, তাই জন্য আমি জলটাই খেয়ে নিলাম। আর এদিকে আমি ঘরটাকেও আমি ঝেড়ে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর কি। আর আমি এই দেখো, আগের দিন রাতে বসেছিলাম একটু ড্রয়িংয়ের খাতাটা নিয়ে, অনেক দিন বাদে একটু ড্রয়িং করার জন্য। তো আমার রাতে এতটাই কুড়েমি লাগে যে আমি রাত্রেবেলা আর ওটাকে গুছিয়ে উঠতে পারিনি, তাই জন্য সকালবেলায় আমি ওটাকে গোছাচ্ছিলাম। আর এই কাজটা করতে করতে আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো সেদিন ভেবেছিলাম একটু চিনির পরোটা বানাবো, কিন্তু আমার আটার কৌটোটা প্রায় একেবারেই খালি হয়ে গেছিলো। তো যাই হোক, আমার পরোটা খাওয়ার মতো আটাটা ছিল, তো আমি আটাটা মেখে নিচ্ছিলাম পরোটাটা বানানোর জন্য। তো কাদের বাড়িতে এখনও চিনির পরোটা হয়, এটা একটা ছোটোবেলার স্মৃতি বলতে পারো। আমার মা প্রায়ই আমাদেরকে চিনির পরোটা বানিয়ে দিত, যখনই মোটামুটি বাড়িতে প্রপার কোনো ব্রেকফাস্ট করার জন্য কিছু না থাকতো, তখনই মা এরকমভাবে চিনির পরোটা বানিয়ে দিত। মায়ের হাতের চিনির পরোটা সত্যিই একটা আলাদাই স্বাদ ছিল, কিন্তু সেটাকেই আবার রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। জানি না কতদূর কি করতে পেরেছি, তবে হ্যাঁ, মোটামুটি ভালো লেগেছিল। আর সাথে বানিয়েছিলাম একটু আমের জুস, যেটার শর্ট ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে আমি এটাই খেয়ে বোঝার চেষ্টা করছিলাম যে আদেও আমি মায়ের মতো বানাতে পেরেছিলাম কি না, কিন্তু ওই মায়ের মতন কি আর হয়, তো মোটামুটি হয়েছিল। কিন্তু আমের জুসটাও আমার কাছে খুব ভালো লেগেছিলো। আমি এটার মধ্যে কোনো চিনি অ্যাড করিনি, যেহেতু আমটাই অনেক মিষ্টি ছিল। আর এই দেখো, আমি খাটের ওপর এই যে টাকা সাজিয়ে নিয়ে বসে আছি বাজার করতে যাব বলে। তো আগের দিন যে পিৎজা খেয়েছিলাম রাত্রেবেলা, সেই পিৎজার বক্সটা ছিল, সেটাকেই আমি ডাস্টবিনে আর কি ফেলতে যাচ্ছিলাম। আর আরেক হাতে ছিল আমার বাজারের থলে, যেটা নিয়ে আমি গেছিলাম বাজারে।
আর সবার প্রথমেই আমার নজরে পড়েছিল এই যে আমের ঝুড়ির মধ্যে আমগুলো। তো আমি মোটামুটি ওই 4 কেজি মতো আম নিয়েছিলাম। তো নিয়েছিলাম এটার জন্যই যে আমি একটু আমসত্ত্ব দেবো ভেবেছিলাম, যেহেতু এবছর বাড়িতে আর আমসত্ত্ব দেয়া হয়নি, তাই জন্যই আমি আমসত্ত্ব নিয়েছিলাম। আরও ছিল সাথে অনেক সবজি আর চিকেনও নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো চিকেনটা আমি বের করে নিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম এক সাইডে চিকেন, আরেক সাইডে আম জ্বালাতে দিয়েছিলাম আমসত্ত্বের জন্য। তো যেহেতু আরও অনেক কাজ আছে, সেহেতু দুটো কাজই একসাথে আমাকে করতে হবে। আর বাইরে অনেক জোর মেঘ করেছিল, তো ভাবছিলাম যে আমার আমসত্ত্ব যদি আমি দিই তাহলে সেটা কিভাবে আমি শুকোবো সেটা নিয়ে একটা টেনশন করছিলাম। সেই টেনশন করতে করতেই দেখো আমসত্ত্বটা ফুটে আমার পুরো হাতে লেগে গেল, কিন্তু কিছু করার নেই, তাও আমাকে ওটা কন্টিনিউ করতে হবে। এরপর দেখো আমি সেদিন করছিলাম কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। তো আমি একটু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তো সেই জন্যই আমি সব কিছুতে মানে চিকেনেও আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে পছন্দ করি। তো কারা কারা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। শুকনো লঙ্কাটা আমার মনে হয় খেলে অনেকটাই ক্ষতি হয়, তাই জন্য আমি চেষ্টা করি ওই কাঁচা লঙ্কাটাই দেওয়ার জন্য। আর এদিকে বাইরে হচ্ছিল বৃষ্টি, আর এদিকে দেখো এতগুলো বাসন জমে গেছে, যেটা দেখে আমার মাথায় হাত পড়ে গেছিলো। তো কিছুক্ষণ পরে দেখো বৃষ্টির পরে আবার রোদ উঠেছিল, আর আমি আমার আমসত্ত্ব থালাগুলো নিয়ে এসেছিলাম ছাদে একটু শোকানোর জন্য। আর দেখো বৃষ্টির পরে যে রোদটা উঠেছিল সেটাতে পুরো মানে ওয়েদারটা এতটাই ভালো হয়ে গেছিলো, পুরো চকচক করছে সব জায়গাটা। এরপর আমি ছাদ থেকে নিচে এসে একটু করে নিচ্ছিলাম এই গ্যাস ওভেনগুলো মুছে নিচ্ছিলাম। আর যে আম পড়ে মানে আম জ্বালানোর সময় যে ফুটেছিল সেটা পুরো জানালা বা গ্যাস ওভেন বলো সব জায়গায় আমার ছড়িয়েছে, আমার কাজটাকেও আমি বাড়িয়ে দিয়েছি আর কি। তো সেটাই আর কি পরিষ্কার করছিলাম আসার পরে, মানে ছাদ থেকে আসার পরে। এরপর আরও এখনও অনেক কাজ বাকি। দেখো এই দেখো আমি এখানে বালতি নিয়ে বসে পড়েছি ঘরটা মোছার জন্য। তো ঘরটা না মুছলে ঘরটা পুরো রান্নার পরে তেল চিটচিটে হয়ে যায়। আর তারপর আমি এক বালতি জামা কাপড় কেচে নিয়ে এসেছিলাম ছাদে মেলার জন্য। তো এত সুন্দর রোদ, তো মানে বৃষ্টির পরে এত সুন্দর রোদটাকে তো আর মিস করা যায় না, তাই জন্য আমি ছাদে চলে এসেছিলাম এই জামা কাপড়গুলো মেলার জন্য। যেগুলো আমার বেডশিট থাকে সমস্ত কিছু আমি ধুয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাবে একটা কোনায় একটা প্যাকেট ঝুলছে, আসলে এই প্যাকেটটা হচ্ছে আমি সকালবেলা ছাদে এসেছিলাম আমসত্ত্বর জন্য আমগুলোকে কাটতে, যেহেতু অতগুলো আম আমি নিচে বসে কাটতে পারবো না, তাই জন্যই আমি ছাদে এসেছিলাম আমসত্ত্বটাকে কাটার জন্য, মানে সরি আমসত্ত্ব নয় আমগুলোকে কাটার জন্য। তো এরপর আমি সব আমসত্ত্বর জন্য যে আমটা বের করেছিলাম সেটা আমি নিচে নিয়ে গেছিলাম, আর আটি আর খোসাটা আমি এরকম প্যাকেটে রেখে গেছিলাম সাইডে। তো এরপরেই বলছিলাম যে বৃষ্টি হয়েছে, এবার সেই বৃষ্টি হয়ে পুরো প্যাকেটের মধ্যে জলটা জমে গেছিলো, তাই জন্য আমি এখানে এটাই বাঁধিয়ে দিয়ে আমি একটা তলায় একটা ছিদ্র করে দিয়েছিলাম, যাতে যে এক্সট্রা জলগুলো থাকে সেই জলগুলো যাতে বেরিয়ে যায় আর ওটা পচে না যায়। এরপরে আমি ছাদ থেকে নিচে এসে আমি একটা অন্য বেডশিট পেতে নিচ্ছিলাম, যেহেতু রবিবার দিন যদি একটু নতুন মানে নতুন না কাঁচা বিছানা চাদর না পাতি তাহলে সেটা আর ভালো দেখা যায় না, তাই জন্যই আমি এখানে আবার নতুন করে বিছানার চাদর আরও একটা পেতে নিচ্ছিলাম। তো আসলে আমার খুব ভালো লাগে মানে এক এক দিন এক এক রকম বিছানা চাদর পাতার জন্য। তো আমি একটু চেষ্টা করি ওই প্রতি সানডেতে একটু বেডশিটটাকে চেঞ্জ করার, এতে মাইন্ডটাও রিফ্রেশ হয়, এটা আমার কাছে মনে হয়। তো আমি এই জন্যই বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। এরপরে আমি চলে গেছিলাম একটু স্কিন কেয়ার করার জন্য। তো আমি এখানে সবার ফার্স্টে টোনার লাগিয়ে নিচ্ছিলাম। আমার মনে হয় টোনারটা আমার স্কিনের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, স্কিনটাকে অনেক হাইড্রেট করে। আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এখানে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন। তো সানস্ক্রিনটাও তো আমাদের স্কিনের জন্য খুবই
মানে ভালো। তো আমি এখানে সানস্ক্রিন নিয়ে নিয়েছিলাম। যতই বাড়িতে থাকি না কেন মোটামুটি ওই একটা তাপ তো থাকে যেটা আমাদের স্কিনটাকে অনেকটা ক্ষতি করে, যেহেতু দেখো আমার স্কিনে এমনিই অনেক খারাপ অবস্থা। তাই জন্যই আমি চাইছিলাম যে মানে আমি চাই আর কি একটু স্কিন কেয়ারটা একটু ঠিকঠাক করে রাখার। তোমরা অনেক রকমেরই আওয়াজ শুনতে পাবে আমার এই ভয়েস ওভারের সময়। আসলে সাইডেই রাস্তা, তো সারাক্ষণই মোটামুটি গাড়ি চলতে থাকে। তো দেখো আমি একটু ঘরে ধূপও দেখিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো একটা টানা লম্বা ঘুম দেওয়ার পরে সন্ধ্যা হলো আর আমি এসেছিলাম ছাদে। তো ছাদে এসে এরকম চাঁদ দেখতে দেখতে আম খাচ্ছিলাম। তোমরা আমার আমের বাটিটাকে দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না, তবে আমার এটা খুব ভালো লাগে যে সন্ধ্যাবেলা একটু ছাদে আসা আর এই রকম চাঁদ দেখতে দেখতে ছাদে হাঁটা বা ছাদে গান শুনতে আমার খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা দেখছো তার জন্য অনেক থ্যাংক ইউ। তো আমার পাশে সব সময় থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।